Bismillahirrahmanirrahim. My dear students, how are you? Hope you are fine. Alhamdulillah, I am also fine. Today in our class, we will discuss about the rules of narration. আজকে আমরা রুলস অফ ন্যারেশন নিয়ে আলোচনা করব। এই ন্যারেশনের উপরে আমরা এর আগে একটা ক্লাস করেছি। We have done a class on narration before. আজকে আমরা ন্যারেশনের দ্বিতীয় ক্লাসটা করব। আর এটা হবে এর আগে আমরা ন্যারেশনের যে ক্লাস জিনিসগুলো আলোচনা করেছি সেটা হলো যে ন্যারেশনের বেসিক যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে যে বেসিক পরিবর্তনগুলো আসে সেই বেসিক পরিবর্তনগুলো আজকে আমরা কাইন্ডস অফ সেন্টেন্স যেটা চেঞ্জ করা হয় যে ন্যারেশনের অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে চেঞ্জ করা হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কীভাবে চেঞ্জ করা হয় সেই জিনিসগুলো দেখব। তার আগে অ্যাডভার্বিয়াল চেঞ্জিংগুলো একটু দেখব। সো লেট আস সি। তাহলে চলো এবার আমরা দেখি যে এর আগে আমরা পড়েছিলাম যে ন্যারেশনের মৌলিক পরিবর্তনগুলো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে যে প্রথমত আমাদের রিপোর্টিং ভার্বের পরিবর্তন, এরপর দ্যাট উঠে মানে ইনভার্টেড কমা উঠিয়ে দেওয়া, উঠিয়ে যেটা বসানো হয় সেটা আমরা জানব। এরপর আমাদের যেটা ছিল যে স্পিচের পার্সন পরিবর্তন এবং রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন। আজকে আমরা যেটা জানব রিপোর্টেড স্পিচের মধ্যে আরও কিছু অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতে পারে তার পরিবর্তন, যেটা হলো স্পিচের পারস্পরিক চেঞ্জের ক্ষেত্রে বা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে যেসব অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইমের পরিবর্তন হয় সেগুলো একটু দেখো যে ডাইরেক্টে কি থাকলে সেটা ইনডাইরেক্টে কি হবে। যেমন ডাইরেক্টে যদি থাকে দিস তাহলে ইনডাইরেক্টে হবে সেটা দ্যাট। ডাইরেক্টে দিস, ইনডাইরেক্টে গিয়ে সেটা হয়ে যাবে দোজ। ডাইরেক্ট স্পিচে যদি থাকে বা ন্যারেশনে যদি থাকে দাস সেটা ইনডাইরেক্টে হবে সো। ডাইরেক্ট ন্যারেশনে নাও হলে ইনডাইরেক্টে হবে গিয়ে দেন। ডাইরেক্ট ন্যারেশনে হিয়ার, ইনডাইরেক্টে সেটা হবে দেয়ার। ডাইরেক্ট ন্যারেশনে যেটা হ্যান্স থাকবে ইনডাইরেক্ট ন্যারেশনে সেটা হবে দেন্স। ডাইরেক্ট ন্যারেশনে টুডে থাকলে ইনডাইরেক্ট ন্যারেশনে হবে দ্যাট ডে। ডাইরেক্ট ন্যারেশনে টু নাইট, ইনডাইরেক্ট ন্যারেশনে সেটা হবে দ্যাট নাইট। ডাইরেক্ট ন্যারেশনে যেটা থাকবে টুমোরো, ইনডাইরেক্ট ন্যারেশনে সেটা হবে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে। ডাইরেক্ট ন্যারেশনে ইয়েস্টারডে, ইনডাইরেক্ট ন্যারেশনে সেটা হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে অথবা ডে বিফোর। ডাইরেক্ট ন্যারেশনে যদি থাকে লাস্ট নাইট, ইনডাইরেক্ট ন্যারেশনে লিখতে হবে দ্য প্রিভিয়াস নাইট। ডাইরেক্ট ন্যারেশনে যদি থাকে লাস্ট উইক, ইনডাইরেক্ট ন্যারেশনে সেটা হবে দ্য প্রিভিয়াস উইক। ডাইরেক্ট ন্যারেশনে যদি থাকে লাস্ট মান্থ তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে সেটা হবে দ্য প্রিভিয়াস মান্থ। ডাইরেক্ট ন্যারেশনে যদি থাকে হিদার, ইনডাইরেক্ট ন্যারেশনে হবে থিদার। ডাইরেক্ট ন্যারেশনে যদি থাকে নেক্সট উইক, ইনডাইরেক্ট ন্যারেশনে সেটা হবে দ্য ফলোয়িং উইক। ডাইরেক্ট ন্যারেশনে যদি থাকে কাম, ইনডাইরেক্টে গিয়ে হবে গো, তবে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কামই থাকবে। ডাইরেক্ট ন্যারেশনে যদি অ্যাগো থাকে, ইনডাইরেক্ট ন্যারেশনে সেটা হবে বিফোর। এবার আসো আমরা সেন্টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে চলে যাই। এখন আমরা দেখব কিভাবে সেন্টেন্সকে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন থেকে কিভাবে ইনডাইরেক্ট ন্যারেশন করতে হয়। আজকে আমরা জানবো অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরিবর্তন সম্পর্কে। সো ফার্স্ট অফ অল লুক অ্যাট অ্যাসার্টিভ সেন্টেন্স, কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনডাইরেক্ট স্পিচ করতে হয় ডাইরেক্ট স্পিচকে। সেক্ষেত্রে কী কী পরিবর্তনগুলো করতে হয় একটু দেখো। যে আমাদের রিপোর্টিং ভার্ব, যেটা আমরা দেখে এসেছি যে রিপোর্টিং ভার্ব কোনটা, এই রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট সেটা বসবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসার পর রিপোর্টিং ভার্ব যেটা সে বা সেইড যদি থাকে সেটা হয়ে যাবে টেল বা টোল্ড। যদি সেইড টু থাকে তাহলে টোল্ড হবে, আদারওয়াইজ সেইডটা সেইডই থাকবে।
এরপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসবে। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসলো, ভার্ব বসলো, দেন অবজেক্ট বসলো। এরপর যাবে আমাদের রিপোর্টেড যে স্পিচটা আসছে সেক্ষেত্রে। রিপোর্টেড স্পিচে যাওয়ার ক্ষেত্রে আমাদের ইনভার্টেড কমা থাকবে, সেই ইনভার্টেড কমা উঠে গিয়ে হবে দ্যাট, এবং দ্যাট হওয়ার পরে রিপোর্টেড স্পিচের যেটা আমরা পড়ে এসেছি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সে পুরোটাই হবে। আর পরিবর্তনের নিয়মগুলো আমরা পড়ে এসেছি যে কি হয়, সেটা হলো যে সাবজেক্ট রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে হয়। এরপর ভার্বের পরিবর্তন আমরা পড়ে এসেছি টেন্স অনুসারে, যে প্রেজেন্ট টেন্স থাকলে অ্যাকর্ডিং টু দ্য পাস্ট টেন্স সেম পাস্ট টেন্স হয়, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়। অবজেক্ট ঠিক একইভাবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা একটু স্ট্রাকচারটা দেখি এখানে, যে অবজেক্ট সাবজেক্ট হলো সে বা সেইড থাকলে সে বা সেইড হবে, আর যদি সেইড টু থাকে তাহলে সেক্ষেত্রে আমরা টেল বা টোল্ড, প্রেজেন্ট টেন্স হলে টেল, পাস্ট টেন্স হলে টোল্ড বসবে, দেন অবজেক্ট বসবে। তারপর দ্যাট বসার পর রিপোর্টেড স্পিচের আমাদের যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে সেটা বসবে। তবে সেটা পরিবর্তনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা আগে যে নিয়মগুলো পড়ে এসেছে, যে সাবজেক্ট কিভাবে পরিবর্তন হয়, ভার্ব কিভাবে পরিবর্তন হয়, অবজেক্ট কিভাবে পরিবর্তন হয়, সেটা একটা এক্সাম্পলে আমরা দেখি। যেমন যদি থাকে রিনা সেড টু মি আই অ্যাম রিডিং এ বুক, তাহলে এক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা আছে আমাদের সেড টু, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে রিনা, অবজেক্ট আছে মি। তাহলে কি হচ্ছে দেখো, রিনা সেড টু হয়ে যাচ্ছে টোল্ড, রিনা টোল্ড মি, ইনভার্টেড কমা উঠে গিয়ে হয়ে যাচ্ছে দ্যাট। এই আই ফার্স্ট পারসন বোঝাবে এখানকার সাবজেক্টকে, তাহলে হচ্ছে রিনা, রিনা হলো থার্ড পারসন, তাহলে হচ্ছে শি। শি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, অ্যাম রিডিং এটা হয়ে যাবে ওয়াজ রিডিং, শি ওয়াজ রিডিং আ বুক, আ বুক অবজেক্টটা যেটা আছে থার্ড পারসনই, তাহলে এ বুকই হবে। তাহলে এটা হলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার রুলস। এবার চলে আসো ইন্টারগেটিভ সেন্টেন্সে। ইন্টারগেটিভ সেন্টেন্সে কী কী পরিবর্তনগুলো হয় সেটা একটু দেখো। ইন্টারগেটিভ সেন্টেন্স পরিবর্তন করার সময় যেটা আসে সেটা হলো আমাদের একইভাবে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। সাবজেক্ট রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট তো সেই বসবে আগের মতোই, তবে ভার্বটা পরিবর্তন হয়ে আগে ছিল আমাদের অ্যাসার্টিভে সেইড বা টোল্ড, এক্ষেত্রে হয়ে যাবে আস্ক অথবা ইনকোয়ার অফ। প্রেজেন্ট টেন্স হলে আস্ক, পাস্ট টেন্স হলে আস্কড। ঠিক একইভাবে এবার যদি আমরা স্পিচে চলে যাই, রিপোর্টেড স্পিচে যদি আমাদের অক্সিলারি ভার্ব থাকে, যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব থাকতে পারে, সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব ডু, ডাজ, ডিড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, যেগুলো আমাদের অক্সিলারি ভার্ব আছে সেগুলো, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, এগুলো যেগুলো দ্বারাই শুরু হয় না কেন, রিপোর্টেড স্পিচের পূর্বে দ্যাট বসবে না, সেক্ষেত্রে ইফ বা ওয়েদার বসবে। আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে যেটা আমরা পড়ে এসেছি যে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে, এক্ষেত্রে ইফ বা ওয়েদার বসাবো আমরা ইনভার্টেড কমা উঠিয়ে। এরপর যেটা হবে যে সেন্টেন্সটা আর ইন্টারগেটিভ থাকবে না, সেটা পরিবর্তন হয়ে অ্যাসার্টিভ হয়ে যাবে, মানে আগে সাবজেক্ট আসবে, তারপর ভার্ব আসবে, তারপর অবজেক্ট হবে। তাহলে আমরা একটু স্ট্রাকচারগুলো একটু দেখি যে কিভাবে পরিবর্তন হচ্ছে। দেখো একটু, সাবজেক্ট রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এরপর হলো আস্ক বা ইনকোয়ার অফ, এরপর অবজেক্ট, এরপর আমাদের ইনভার্টেড কমা উঠে গিয়ে হয়ে যাবে ইফ বা ওয়েদার। তবে এক্ষেত্রে একটু কথা আছে যে যদি ডবলিস কোশ্চেন থাকে সেক্ষেত্রে ডবলিস কোশ্চেন হবে, সেটা আমরা স্ট্রাকচার 2 দিয়ে লিখে দিয়েছি। তারপর আমরা একটু এখানে জেনে নিই যে ইফ বা ওয়েদার না হয়ে তখন ওই জিনিসটা হচ্ছে। তাহলে ইফ বা ওয়েদার আসবে প্লাস রিপোর্টেড স্পিচের যেটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট আসবে। তবে পরিবর্তন আমরা শুরুতেই বলে এসেছি যে কিভাবে পরিবর্তন হয়ে আসবে, ভার্বটা টেন্স অনুসারে পরিবর্তন হবে। একটু এক্সাম্পলটা আমরা দেখি।
যেমন করিম said to his sister, will you go to college? তাহলে কি হচ্ছে, এখানে রিপোর্টিং ভার্বটা আছে আমাদের said to, সাবজেক্ট আছে করিম, তাহলে করিম asked his sister, ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে হয়ে যাচ্ছে ইফ। উইল ইউ আছে সেকেন্ড পার্সন হবে এখানকার অবজেক্ট অনুসারে, তার মানে হিজ সিস্টার, তার মানে থার্ড পার্সন সিঙ্গুলার এখানে, তাহলে শি হচ্ছে হিজ সিস্টার, তাহলে এক্ষেত্রে হচ্ছে শি এবং আমাদের ভার্বটা আছে উইল দিয়ে, তাহলে আমরা উইলের জায়গায় বসাচ্ছি উড, তাহলে হচ্ছে ইফ শি উড গো টু কলেজ। এরপর চলে যাও পরের, যেটা আমরা একটু আগে বলেছি যে যদি ডব্লিউএস কোশ্চেন থাকে, মানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু না হয়ে আমাদের যদি ইন্টারগেটিভ সেন্টেন্সটা ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমাদের ডব্লিউএস কোশ্চেনের রুলসটা দেখতে হবে। সেক্ষেত্রে কি হবে একটু দেখো, যে রিপোর্টেড স্পিচটি যদি ডব্লিউএস কোশ্চেন যেমন হু, হুইচ, হাউ, হোয়েন, হোম, হোয়াট, হোয়াই, হোয়ার ইত্যাদি দ্বারা শুরু হয়, মানে এই ডব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয়, সেক্ষেত্রে ইফ বা ওয়েদার না বসে সেক্ষেত্রে আমরা ওই ডব্লিউএস কোশ্চেনটা বসাবো, বাকি সেন্টেন্সটাকে অ্যাসার্টিভের মতো করে দিব। একটু আমরা তাহলে এক্সাম্পল দেখি। এক্সাম্পলে কি বলা হচ্ছে, যে হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং। এক্ষেত্রে দেখো হি সেড টু মি কি হয়ে যাচ্ছে আস্কড, তাহলে হি আস্কড মি, এখানে আর ইনভার্টেড কমা উঠিয়ে আমাদের কি বসবে, এই যে ডব্লিউএস কোশ্চেন আছে তাহলে হোয়াট বসে যাবে। হোয়াটের পরে আমরা সাবজেক্ট আনবো, যেহেতু অ্যাসার্টিভের মতো হয়ে যাবে, অ্যাসার্টিভ হয়ে যাবে, তাহলে সাবজেক্ট আমাদের আছে ইউ, আর এই ইউটা এখানকার অবজেক্টকে বোঝাবে, মি মানে ফার্স্ট পারসন, সেক্ষেত্রে তাহলে হয়ে যাচ্ছে ইউটা আই। এখানে আছে কন্টিনিউয়াস টেন্স আর ডুইং, একটু দেখো যে আর ডুইং সেটা হয়ে যাচ্ছে পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ডুইং, তাহলে আমাদের আনসারটা দাঁড়াচ্ছে হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। তাহলে এভাবে করে তোমরা অ্যাসার্টিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্সের আরও কিছু এক্সারসাইজ করবে, তাহলে তোমাদের জন্য আরও ইজি হয়ে যাবে। নেক্সট দিন আমরা বাকি সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস।